আমি যখন অফ টাইমে মানে যখন আমার হাতে সময় থাকতো, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিংয়ের তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতো তা আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভাগ্য ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্সে আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলোকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলোকে আমরা ইজি করতে চাই। এগুলোকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন, আপনি পড়ালেখা ঠিকই শেষ করছেন, কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিংটা যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিংয়ের ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি, এই মুহূর্তে আপনি যদি জাপানে দেখেন, জাপানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের পপুলেশনের প্রায় 40-45% হচ্ছে এই মুহূর্তে ইয়াং জেনারেশন, কিন্তু আপনি যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখেন, দেখবেন যে এটা রিভার্স। রাদার ওদের ওখানে এল্ডারলি, বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং মানুষের সংখ্যা কম। এখন ওদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চালানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে, তাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ স্বাভাবিক এগ্রিকালচারের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজ করার জন্য তো ইয়াং লোক দরকার, কারণ ওখানে শক্তির প্রয়োজন হয় অনেক সময়। যদিও তারা রোবট দিয়ে করছে, তারপরেও প্রয়োজন হচ্ছে। একটা বিরাট ক্ষেত্রে তাদের প্রয়োজন হচ্ছে, যেটা হেলথ কেয়ারের প্রয়োজন, কারণ এল্ডারলি মানুষ যারা আছেন তাদেরকে টেক কেয়ার করতে হয়। এখন আপনার যদি এর মধ্যে কোনো একটা ট্রেনিং থাকে আপনার, এবং সাথে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানেন, তাহলে আপনি কিন্তু ইজিলি জবটা পেতে পারেন ওখানে।